السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. শিক্ষাই আলো, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, সুশিক্ষিত জাতি আগামীর ভবিষ্যৎ। এই উপদেশ বাক্যগুলোর চেয়েও ইতিহাস অনেক পুরনো, কারণ শিক্ষার ভালো মান পাওয়ার পরই সম্ভবত এই উপদেশ বাক্যগুলোর জন্ম। মানব সভ্যতার বয়স যতদিন, শিক্ষার বয়সও ততদিন, কারণ মানুষকে সৃষ্টিকর্তা একজন জ্ঞানী ও খলিফা হিসেবে প্রেরণ করেছেন। মসজিদে নববীতে সুফাহ ও ইসলামের প্রথম শিক্ষা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম শিক্ষক এবং সাহাবীগণ ছিলেন প্রথম ছাত্র। এখান থেকে ইসলামী ইতিহাসে প্রথম শুরু হয়। খোলাফায়ে রাশিদিন, উমাইয়া রাদিয়াল্লাহু আনহু ও আব্বাসী খলিফাদের যুগে ইসলামী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটে এবং শিক্ষা ব্যবস্থা একটি পরিপূর্ণতা লাভ করে। মুসলিম শাসিত ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসকগণ শিক্ষা ব্যবস্থা ব্যাপক অবদান রাখে। তারা ইসলামী শিক্ষার একটি বুনিয়াদী কাঠামো দাঁড় করিয়েছিলেন। সমাজ ধারাবাহিকতায় এই শিক্ষার আলো ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায়। আল্লামা কবি ইকবাল বলেন, রুহের উন্নয়ন ঘটানোর প্রক্রিয়ার নামই শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে ইসলামী আদর্শের কাজ হলো পরিপূর্ণ মানব সত্তার লালন এমনভাবে গড়ে তোলা, বর্তমান মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কারিকুলাম আধুনিক ও সময়োপযোগী। মাদ্রাসার ছেলেমেয়েরা আরবি সাহিত্য, ফিকহ, ইসলামী ইতিহাস ইত্যাদি শেখার পাশাপাশি পর্যাপ্ত গুরুত্ব দিয়ে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞানের এক মহা ভান্ডার অর্জন করে, যার ফলে আধুনিক মাদ্রাসার শিক্ষার্থীরা ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে নামি দামি বিশ্ববিদ্যালয়, যার জ্বলন্ত প্রমাণ আমরা 2025 সালে দেখতে পেয়েছি। এই ছাত্রছাত্রীরা নৈতিকতা নিয়ে দেশের গুরুত্বপূর্ণ পেশায় দায়িত্ব পালন করে দেশকে দুর্নীতি মুক্ত সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। মাদ্রাসার শিক্ষার্থীরা কাছে আমাদের প্রত্যাশা, তারা এই জাতিকে সঠিক পথে পরিচালিত করবে। মাদ্রাসা শিক্ষাই হোক আমাদের জীবনের প্রথম শিক্ষা। দ্বীনে আলেম শিক্ষা করার সম্পর্কে আল্লাহ পাক বলেন, قال الله تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন বহুগুণ। দ্বীনে আলেমের মাহাত্ম্য সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে প্রভূত কল্যাণ দিতে চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আইন শিক্ষার জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন বহুগুণ। কোরআন হাদিসের এই আলোকিত জ্ঞান দ্বারা মুসলমানদের তাদের জীবন আলোকিত করেছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।